প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার নামে বাড়ি বা জমি বা অন্য কোনো প্রপার্টি আছে? আচ্ছা, আপনি কি জানেন কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে আপনার জমি বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে ব্যাংকের মাধ্যমে, গভর্নমেন্ট বা সরকারের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত হতে পারে। এমনকি ওই সম্পত্তি বা প্রপার্টি তা নিলামও হয়ে যেতে পারে। অনেকেই মনে করেন যে নিজের নামে কোনো প্রপার্টি ঘর বাড়ি থাকলে তা চিরদিনই নিরাপদ, কিন্তু না, এমনটা নয়। কিছু আইনি নির্দিষ্ট কারণে আপনার সম্পত্তি হারানোর ঝুঁকি থাকতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কি কি কারণে বা কোন কোন কারণে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে এবং সেই সম্পত্তি নিলামও হয়ে যেতে পারে, সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে। আমি এখানে বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরে আপনাদেরকে বলবো, তাহলে বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর, ব্যাংকের ঋণ পরিশোধ না করলে। ধরুন আপনি বাড়ি বা জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিন্তু দীর্ঘদিন ইএমআই বা ঋণের কিস্তি পরিশোধ করলেন না। এক্ষেত্রে ব্যাংক আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেই সম্পত্তি দখল নিতে পারে এবং পরে নিলামে বিক্রি করে ঋণের টাকা উদ্ধার করতে পারে। বর্তমানে ভারতের সম্পত্তি নিলামের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে এটি অন্যতম। 2 নম্বর যে পয়েন্টটি হলো সরকারি কর অর্থাৎ ট্যাক্স বা খাজনা বা বকেয়া আদায় না করলে। অনেক সময় জমি রাজস্ব, পৌরকর, ব্যবসায়িক কর বা অন্যান্য সরকারি পাওনা বছরের পর বছর বকেয়া পড়ে থাকে। আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সেই বকেয়া আদায়ের জন্য সম্পত্তি নিলাম করা হতে পারে। তাই ট্যাক্স বা সরকারি পাওনা নিয়ে কখনো অবহেলা করা উচিত নয়। 3 নম্বর হলো আদালতের নির্দেশে। কোনো মামলায় আদালত যদি কাউকে ক্ষতিপূরণ বা নির্দিষ্ট অর্থ প্রদানের নির্দেশ দেয় এবং তিনি তা না দেন, তাহলে আদালত তার সম্পত্তি জব্দ করার নির্দেশ দিতে পারে। প্রয়োজনে সেই সম্পত্তি নিলাম করে পাওনাদারের টাকা পরিশোধ করা হতে পারে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটি ম্যাক্সিমাম পলিটিশিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যে দুর্নীতি বা অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি। কি বললাম? দুর্নীতি বা অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি যদি প্রমাণিত হয় যে কোনো সম্পত্তি দুর্নীতি, মানি লন্ডারিং, মাদক পাচার বা অন্য কোনো গুরুতর অপরাধের মাধ্যমে অর্জিত হয়েছে, তাহলে বিশেষ আইনের অধীনে সেই সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। এই ক্ষেত্রে তদন্তকারী সংস্থা ও আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। 5 নম্বর যে পয়েন্টটি হলো বেনামি সম্পত্তি। বেনামি সম্পত্তি বলতে কি বা কোনটাকে বোঝানো হয়? যে নিজের টাকা কিন্তু অন্যের নামে সম্পত্তি কেনা হয়েছে, মানে অলিখিতভাবে সম্পত্তিটি আমার, নিজের টাকা দিয়ে অন্যের নামে দলিল করা হয়েছে। যদি তদন্তে প্রমাণিত হয় যে সেটি একটি বেনামি লেনদেন, তাহলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী সেই সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। 6 নম্বর যে পয়েন্টটি আপনাদের বলবো, মাদক ও সন্ত্রাসবাদ মামলার ক্ষেত্রে। মাদক ব্যবসা, সন্ত্রাসবাদে অর্থায়ন বা রাষ্ট্রবিরোধী গুরুতর অপরাধে ব্যবহৃত বা অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা আইনে রয়েছে। এক্ষেত্রে আদালতের নির্দেশে এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। 7 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলবো, যে কোম্পানি বা ব্যবসা দেউলিয়া হলে, কোনো কোম্পানি দেউলিয়া হলে, কোনো ব্যক্তি বা কোম্পানি যদি ঋণ শোধ করতে না পারে এবং দেউলিয়া ঘোষিত হয়, তাহলে আদালত বা ট্রাইব্যুনালের নির্দেশে সম্পত্তি বিক্রি বা নিলাম হতে পারে। সেই অর্থ দিয়ে পাওনাদারের বকেয়া পরিশোধ করা হয়। 8 নম্বর যে পয়েন্টটি হলো জমি অধিগ্রহণ। তবে হ্যাঁ, এটি কোনো বাজেয়াপ্তকরণ নয়, এটা অনেকে গুলিয়ে ফেলে।
রাস্তা, রেল লাইন, হাসপাতাল বা অন্য জনস্বার্থমূলক প্রকল্পের জন্য সরকার আইন মেনে জমি অধিগ্রহণ করতে পারে, তবে এক্ষেত্রে জমির মালিককে ক্ষতিপূরণ দিতে হয়। তো ভিউয়ার্স, এতক্ষণ যা আলোচনা আমি করলাম যে সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম হওয়ার পেছনে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, আর এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হয় তাহলে আমাদের সম্পত্তি, আমাদের জমি, আমাদের বাড়ি, যে কোনো ধরনের প্রপার্টি আগামী দিনে নিরাপদ নাও থাকতে পারে। তবে হ্যাঁ, একটি বিষয় আমাদের সবার জেনে রাখা উচিত যে কারো সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম হতে হলে শুধুমাত্র প্রশাসনের একটি নোটিশের মাধ্যমে হয় না, তার একটি নির্ধারিত আইনি প্রক্রিয়া রয়েছে। সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তবে কারো সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তা নিলাম করা হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, যখন কোনো সম্পত্তি বা জমি বা বাড়ি সমস্যায় পড়বেন অবশ্যই ভালো কোনো আইনজীবী পরামর্শ নেবেন, তবেই আপনি সিদ্ধান্ত নেবেন। ভিডিওটি জাস্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছি, একটি তথ্যমূলক ভিডিও, সচেতন করার জন্য ভিডিও। যদি এই ভিডিওটি আপনার সামনে প্রথম আসে, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।